মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিক মতো কথাই বলতে জানে না, বলেছিল রবি ঠাকুর। আজ কথা বলবো তাকে নিয়ে। তার পূর্বে জেনে নেই, যার দান করা 600 একর জমির উপর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ও বুয়েটের মতো দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, তার মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কখনো কোনো দোয়ার আয়োজন করা হয়নি কোনো স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। অন্যদিকে তৎকালীন সময়ের কবি রবি ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতার কথা কম বেশি সবারই জানা। রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, বরং সে ব্রিটিশদের সাথে এ বিষয়ে রীতিমতো দেন দরবার করেছিল যাতে ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় না করা হয়। শুধু তাই নয়, সে সময় রবি ঠাকুর আমাদের মাতৃভূমিকে তুচ্ছতাচ্ছিল্য করে বলেছিল, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। অন্যত্র এক অনুষ্ঠানে রবি ঠাকুর আমাদের বাঙালি জাতিকে তীব্রভাবে কটাক্ষ করে বলেছিল, 7 কোটি সন্তানের হে মূর্খ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এমনকি সে আমাদের হ্যায় প্রতিপন্ন করে এও বলেছিল, বঙ্গদেশের কৃষক সমাজ কলেজ শিক্ষার কি মূল্য বুঝবে। এর থেকে প্রতীয়মান হয় যে রবি ঠাকুর কতটা বাঙালি বিদ্বেষ এবং বাংলাদেশের শিক্ষা বিরোধী ছিল। অথচ সেই রবি ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসব সহ সকল ধরনের আয়োজনেই আমাদের এই দেশে ধুমধামের সাথেই পালন করা হচ্ছে। আর যে বঙ্গ সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপকার, সেই নবাব স্যার সালিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকে চেনা তো দূরের কথা, ঠিকমতো নামটাও জানে না। বলতেও লজ্জা লাগে আমরা কতটা নির্লজ্জ এবং অকৃতজ্ঞ। যাই হোক, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশ বিরোধী রবি ঠাকুরের একটা কবিতা হোক, একজন খাঁটি বাঙালি হিসেবে আমি তা কখনো মেনে নিব না। আপনি মানবেন তো?